রাজনীতিতে তো স্বাভাবিক গতিপথ অনেক আগেই হারিয়েছে। এটা আর সহজে স্বাভাবিক হবে না। তো প্রোপাগান্ডা, বট এগুলো এখন রাজনীতির একটা পার্ট হয়ে গেছে। এটা কখনো একদিকের পক্ষে কাজ করবে, আবার আরেক দিকের পক্ষে কাজ করবে। হিটলারের সময় তো তার তথ্যমন্ত্রীর নাম ছিল মিনিস্টার অফ প্রোপাগান্ডা। গোয়েবলস তার বিখ্যাত সেই প্রোপাগান্ডা মিনিস্টার ছিলেন, যিনি বলেছিলেন ৯ বার মিথ্যা বললে ওটা সত্য হয়ে যায়। বারবার বলতে আমাদের এখানেও তাই হয়। আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল কন্টেন্ট দেখতে দেখতে একটা জিনিসকে সত্য ধরে নিই, তারপর জানি এটা মিথ্যা। খুবই ডেঞ্জারাস। রায়ট লাগাই দেওয়া যেতে পারে, দলে দলে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যেতে পারে, সামাজিক অবক্ষয় করে ফেলা যেতে পারে। এই বিশাল একটা শক্তি তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ আমাদের কারো কাছে নাই, এবং এটা বিশাল অঙ্কের বিনিময়ে এক একজনের বিপক্ষে ইউজ করা যেতে পারে। যেমন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলের শেষের দিকে, এটা পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ম্যাসিভলি ছিল। প্রথম ধাক্কাটা কিন্তু এই অনলাইনেই আসছে, ফিজিক্যালি তো পরে আসছে। আবার এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও বেশ কিছু এখন হচ্ছে। কমেন্টগুলো দেখি, প্রায় 30% 40% কমেন্ট এখন আওয়ামী লীগের পক্ষে হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেখানে আবার জাতীয় পার্টিরও দায় আছে কিনা? জাতীয় পার্টির দায়, সে সময় তো জাতীয় পার্টিকেও গালাগালি করেছে। তো এনিওয়ে, এই যে মানে অনলাইন ভিত্তিক হচ্ছে, প্রথম হলো এগুলো পড়ে অনেকে একটা পারসেপশন পায়, কিন্তু এই মন্তব্যগুলো, এই ভিডিওগুলোর আদৌ কোনো ভিত্তি আছে কিনা, মানে এটার উপর ভেদ করে আমরা কোনো অপিনিয়ন বিল্ড আদৌ করতে পারি কিনা। তো সেইটার ক্ষেত্রে তো আমাদেরকে জাতিগত চিন্তার ব্যাপার আছে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে এই অবারিত দ্বার কিভাবে খোলা রাখবে। কিন্তু শামিতা পাটোয়ারি, মানে যে সময়টাতে দাঁড়িয়ে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, ডিজিটালি তো আমরা আসলে অনেকখানি এগিয়ে গিয়েছি। সবকিছুকে দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। স্ক্যানার আছে এখন, সেই রিউমার স্ক্যানার করে আপনি আসলে কিন্তু জানতে পারছেন যে কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি মিথ্যা। সেক্ষেত্রে আসলে যারা রাজনীতিবিদ, তাদেরকে তো আসলে, তারা তো সমাজের আয়না হবার কথা ছিল, তাদের ক্ষেত্রে মানে তাদের আরো অনেক বেশি সচেতন থাকার কথা ছিল কিনা? সচেতন থাকা উচিত। সমাজের আয়না যেমন রাজনীতিবিদ, আবার সমাজ যেটা হবে রাজনীতিবিদও তাই হবে। সমাজে যে অপরাধটি হবে তার কিছু অংশ রাজনীতিবিদ করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। দুর্নীতিগ্রস্ত যদি সমাজ হয়, সেই দেশের রাজনীতিবিদরাও দুর্নীতিগ্রস্ত হবে। যেটা হয়েছে, আমরা একসময় 1958-এ পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছিল, তখন সোহরাওয়ার্দী সাহেব দেখতে আসলেন। তিনি প্লেনে করে আসলেন, তো ভাসানী সাহেব তাকে স্টেজে বললেন যে পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছে, আমি ভেবেছি সোহরাওয়ার্দী সাহেব ব্যাপক খাদ্যশস্য নিয়ে আসছেন। উনি নিয়ে আসছেন এক প্লেন ভর্তি মেয়ে মানুষ তার বিনোদনের জন্য। এটা ভাসানীর মুখের ভাষা স্টেজে। তো রাজনীতিতে এগুলো থাকবে। এবং একটা সময় তো আমরা দেখতাম যে নায়িকারা, মডেলরা, ওরা ক্রিকেটারদের নিয়ে কথা বলতো, ক্রিকেটারদের সাথে স্ক্যান্ডাল হতো, পলিটিশিয়ানদের সাথেও হতো। তারপরে আওয়ামী লীগের আমরা শেষের দিকে হলো পুলিশের সাথে স্ক্যান্ডাল হয়ে গেল, বিকজ তারা অনেক পাওয়ারফুল। একদম তাই, ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে, স্ক্যান্ডালটা সেখানে। নাও আমি যেটা বলবো, একটা লোকের রাজনীতি বা একটা দেশের রাজনীতি বা একটা দলের রাজনীতি এই ধরনের ঘটনা নির্ভর না। মানে অনেক কিছু জায়গাতে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে যদি উনি রাষ্ট্রীয় সম্পদ লুট করছেন কিনা, রাষ্ট্রের সাথে বেইমানি করছেন কিনা, রাষ্ট্রের সাথে উনি কোনো হাই ট্রিজন করছেন কিনা, এগুলো হলো মুখ্য বিষয়। বাকিগুলো গুজব, স্ক্যান্ডাল হবে। এই ব্রিটিশ রাজ পরিবারকে নিয়ে প্রতিদিন পেপারে লেখা হতো।